পক্ষে আছেন, আমরা আপনাদের পক্ষে আছি। বাংলাদেশের পক্ষে নাই, আমরাও নাই। সচিবালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ৪৪ জন আওয়ামী লীগের দোসরকে অপসারণ না করায় এবার মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। বলা হয়েছে, শেখ হাসিনার এসব দোসরদের অপসারণ করতে ৩১ মে পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় এমন কর্মসূচি জুলাই ঐক্যের। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই সংগঠনটি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এতে আরো বলা হয়, ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মার্চ টু সচিবালয়ে যোগ দিন। ৩ জুন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত ২০ মে সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। সচিবালয় থাকা কর্মকর্তা কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। এতে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি বলেন, ২৪শে বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে সিভিল কু করার যে পরিকল্পনা তারা নিয়েছে তার পেছনে রয়েছে ভারতীয় এজেন্ডা। সবুজ আলম, ইত্তেফাক।